একটা কেক বানাই আর এক এক ধরনের অভিজ্ঞতা হয়। এই কেকটা বানাতে যে এত সুন্দর একটা অভিজ্ঞতা হবে কখনোই ভাবতে পারিনি। কেকটা আমার খুব পছন্দ হয়েছিল, একটা আপুর ভিডিওতে দেখছিলাম আর ভাবছিলাম এবার যখন আমার অর্ডার আসবে ঠিক আমি এই কেকটাই বানাবো। তো কেকটা কিন্তু তেমন ভাবেই বানাইছিলাম। তো চলেন দেখি আজকের কেকটা কেমন লাগে আপনাদের। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। এই যে দেখছেন 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক নিছি, আজকে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। কেকটা যে নিছে সে কিন্তু আমার রিপিট কাস্টমার। এই যে কিছুদিন আগে 2টা ছোট ছোট কেক নিছিল, যেটা বানানোর সময় আমার বিটার বাস্ট হয়ে গেছিল, সেই বোটাই কিন্তু আমার থেকে আবারও কেক নিছে। মানে ও তো নেই সবসময় আমার থেকে কেক। তো আমি সবসময় চেষ্টা করি যে কেকগুলো ভালো করে দেওয়ার, যেহেতু ওর বাসা অনেক দূর থেকে আসে কেক নিতে। তো আমি সেভাবেই চেষ্টা করি সুন্দর করে বানাই দেওয়ার জন্য, মানে টেস্ট ভালো করার জন্য। ডিজাইন যেটাই হোক না কেন কিন্তু টেস্ট যেন ভালো থাকে সেই চেষ্টাই আমি সবসময় করি। তো এই কেকটার ক্ষেত্রেও কিন্তু আমি সেরকমই করছিলাম। আর কেকটা আমি মনের মতো করে ডিজাইন করবো ভাবছিলাম। ও কোনো ডিজাইন দেয়নি, আমি এমনিতেই ডিজাইন করে আমি বানাইছি। একটা আপুর ভিডিওতে দেখলাম যে আপু এইভাবে কেক বানাইছে। তো ভাবলাম যে এবার যখন আমার অর্ডার আসবে আমিও চেষ্টা করে দেখবো যে আমি পারি কিনা। আমি তো খুব একটা ভালো পারি না, তাই না? আমি তো সবসময় বলি যে আমি নতুন, একেবারে আমি খুব বেশি ডিজাইন করি না। আর কাস্টমাইজ কেকের অর্ডার খুব কমই আসে আমাদের এখানে। মানুষ আসলে একটু কম দামে কেক খেতে চায়। টাউন এলাকায় যেরকম, মানে শহর এলাকায় যেরকম যেমন ডিজাইন করতে বলবে তেমনই করতে হবে। তারা আসলে টাকা চিন্তা করে না, তারা চায় আমাদের কেক সুন্দর হবে, কিউট হবে। কিন্তু আমাদের এখানে যে আমি যদি বলি কাস্টমাইজ এই কেকটার প্রাইস এমন পড়বে, তো তখন আর সেই কেকটা কেউ নিবেই না। তো বুঝতেই পারছেন, এভাবে আমাদের সেল করতে হয়, এভাবেই আমরা করছি। যাই হোক, তো কেকটা আমি কামকোট করে নিছি। কামকোট করে এখন ফ্রিজে রেখে দিলাম। সারা রাত রাখিনি কেকটা বানানোর সময়। এবার আপনাদেরকে বলি যে কি হয়েছে। কেকটা তো বানাবো, ধরেন যেদিন ডেলিভারি দিব তার আগের দিন তো কেকটা আমি বানাবো। তো সেদিন কারেন্ট নেই, সকাল থেকে নয়, দুপুর থেকে। আমি ভাবলাম যে কাজ কাম সব গোছাই নিয়ে তারপরে একবারে কেকটা বানাতে বসবো। ঠিক দুপুরের টাইম থেকে বানাবো, ওমা 12টার দিকে কারেন্ট চলে গেছে। আর সেই কারেন্ট আসছে সন্ধ্যা 6টায়। তো যাই হোক, সন্ধ্যা 6টায় যখন কারেন্ট আসছে তখন আমার ছেলে অসুস্থ, তাকে নিয়ে গেছি ডাক্তারের কাছে। তো ওখানে যে আবার কারেন্ট চলে গেছে। তো তারপর আবার অনেক রাত্রে কারেন্ট আসছে। তো কারেন্ট আসলে আমি আর বসে থাকিনি, কেকটা বানাইছি। কেকটা বানানোর পরে আবার কেকটা ফ্রিজে রেখে দিছি, রেখে দিয়ে লাইভ করছি, সবকিছু গোছ গাছ করে আমার কেকটা একদম রেডি করতে প্রায় 2টা বেজে গেছে রাত। তো কেকটা রেডি করার পরে আমি অল্প একটু কাজ বাকি রেখে তারপর ঘুমাতে গেছি, যে ওইটুকু কাজ আমি ঠিক ডেলিভারি দিব যখন কালকে বিকালে, তখন ঠিক করে নিব তার আগে। তো সেইভাবে আমি ওইটুকু কাজ বাকি রেখে ঘুমায় পড়ছি। এখন সকালবেলা তো বৃষ্টি, সারা রাতই তো বৃষ্টি তো কি বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন ঝড়। কেকটা তাদের এলাকায় কিন্তু তেমন একটা ঝড় না বৃষ্টিও না, কিন্তু আমাদের এখানে প্রচন্ড ঝড় আর বৃষ্টি ওইভাবে পড়ছে। তো আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না আসলে। তো আমি ওর কাছে ফোন দিছি, দিয়ে বললাম যে দেখো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঝড়ও হচ্ছে। তো কি করবো, তুমি কি কেকটা আগামীকাল নিতে পারবে? অনুষ্ঠানটা কি আগামীকাল করা সম্ভব? তো বলছে যে না আপা, দাওয়াত দেওয়া হয়ে গেছে, মানুষজন সবাই তো আসবে সন্ধ্যার সময়, এখন কিভাবে কি। তো আমি বললাম দেখো এটা তো অন্য জিনিস নয় কেক, এখন যদি আমি বৃষ্টির ভিতরে নিয়েও যাই তো গাড়ি তো পাবো না রাস্তায়। আর তা বাদেও কেকটা যদি নষ্ট হয়ে যায় তখন অনেক কষ্ট হয়ে যাবে, মানে খারাপ লাগবে। তোমার জিনিস নষ্ট হয়ে যাবে, আমার জিনিস, তোমার আর আমার একই জিনিস, কিন্তু নষ্ট হয়ে গেলে দুইজনেরই লস আর খারাপ লাগবে অনেক। তো বললো দেখি আপু, আমরা আমি ইজি বাইক ভাড়া করে দেখি আসতে পারি কি, যদি আসতে পারি তাহলে আমি আপনাকে জানাই দিব। তো একটুখানি পরে ফোন দিচ্ছে যে আপু আমি একটা ইজি বাইক নিয়ে আসছি, আপনি একটু আগায় আসেন, আমিও একটু আগায় যাচ্ছি। তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিই। কিন্তু ওদের ওখানে তো বৃষ্টি নয় আর আমাদের এখানে তো প্রচন্ড বৃষ্টি। দেখেন আমি এভাবে কেকটা বানাইছিলাম, কি সুন্দর হচ্ছিল, মানে একদম যেমন করতে চাইছিলাম ঠিক তেমনই হয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে আমি পুরোটা একদম ভরাট করে ফেলছিলাম। তো তারপরে যাই হোক কেকটা এরকম করে, এরপর আমি একটু গোলাপ দিয়ে দিছিলাম, 3-4টা গোলাপ দিছি। আর বাদ বাকি একটু বাদ রাখছিলাম যে সকালে করবো, তো সেটা সকালে আর করা হয়নি। গোলাপগুলো টকটক করছিল, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে গোলাপগুলো। তো এইভাবে করছি। আর তারপরে সকালবেলা একটু যেটুকু বাদ রাখছিলাম সেটুকু তো করতে পারিনি, করতে এটুকু করতেছি। আমি ভাবলাম যে নষ্ট করে ফেলছি, তো যাই হোক আমার কাছে ভালো লাগছিল না। তো লাস্টেরটুকু বলি আপনাদের, সেটা হলো যে কেকটা নিয়ে আমি যখন গেছি তখন প্রচন্ড বৃষ্টি আর প্রচন্ড ঝড়। ওই ঝড় বৃষ্টি মাথায় ওকে আমি কেকটা দিয়ে আসতে গেছি। তারপর ও দেখছি ওখানে বসে আছে, আমি তো ভিজে চাপ, কেকের বক্স টক্স ভিজে একদম শেষ। তো তারপরে অবশেষে কেকটা ওইভাবে ওকে ডেলিভারি দিয়েছি। আর বাসায় নিয়ে যাওয়ার পরে ও ফোন দিল যে কেকটা ঠিকঠাক ছিল, খারাপ হয়নি। তো তারপরে অনেক খারাপ লাগছিল যে এরকম অভিজ্ঞতা আসলে কখনো হয়নি। বাসায় আসার সময় দেখি আমাদের রাস্তায় হাঁটু সমান পানি উঠে গেছে, এরকম অবস্থা হয়েছে। তো তারপরও আলহামদুলিল্লাহ কেকটা যে ওরা খেয়ে বলছে যে অনেক সুন্দর হয়েছে, এতেই আমি অনেক খুশি। যাই হোক, এই কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হলুদ দিয়ে যে ডিজাইনটা করছি আর লাল দিয়ে গোলাপ করছি, এই পুরো কেকটা না আমার অনেক পছন্দের। শুধু উপরের সময় ওইটুকু লাল দিয়ে আমি যেন দেখছিলাম যে ঘেটে ফেলছি। তো তারপরেও যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেকটা কেমন হলো। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।